ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফুডি ট্রাভেলার জয়শ্রী। আজকে আপনাদের সঙ্গে নিয়ে যাব জুবলি পার্ক জামশেদপুরে, যেটা প্রায় 237.75 একর জায়গা নিয়ে বিস্তৃত, যেটাকে মুঘল গার্ডেন অফ জামশেদপুরও বলা হয়। 1998 সালে টাটা স্টিল এটাকে গিফট করে জামশেদপুর শহরবাসীর জন্য, এবং এটাকে ইন্ডিয়ার ফার্স্ট প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরু 3 মার্চ এটাকে উদ্বোধন করে। গেট দিয়ে ঢুকেই বাঁদিকে আমরা দেখতে পাচ্ছি বিশাল একটা বাচ্চাদের প্লে এরিয়া বা ছোট একটা পার্ক মতন, অ্যামিউজমেন্ট পার্ক রাদার। অনেক স্লিপ, অনেক রকম রাইডস, অনেক কিছু আছে। আমরা তার দিকে এগিয়ে গেলাম এবং যেতেই আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ এখানে ভিড় করেছে এবং আনন্দ করছে। ফ্রন্ট গেটটাতেই লেখা জুবলি অ্যামিউজমেন্ট পার্ক, এটাই মেন গেট। এন্ট্রি ফি অবশ্যই আছে এবং সারাদিন বাচ্চাদের নিয়ে আসলে দুর্দান্ত একটা সময় কাটবে। প্রচুর রাইড এবং অনেকেই এখানে ভিড় করেছে। আমরা বড়রা আর অ্যামিউজমেন্ট পার্কে না ঢুকে সিদ্ধান্ত নিলাম টাটা স্টিল জুওলজিক্যাল পার্ক চলে যাব। জুবলি পার্কের গেট থেকেই আপনারা অটো পাবেন, 5-7 মিনিট লাগবে। মোটামুটি দরদাম করে নেবেন, 100 থেকে 150 টাকা নেয়। একটি অটোতে 4 জন বসা যায়। প্রথমেই টিকিট কাউন্টার, বড়দের জন্য 30 টাকা, বাচ্চাদের 12 বছর অবধি 20 টাকা। ক্যামেরা ফিস হচ্ছে 100 টাকা এবং পার্কিং রেটস 2 হুইলার আপনার 10 টাকা, 3 থেকে 4 হুইলার 20 টাকা, এবং যদি বড় বাসে করে অনেক বড় গ্রুপ আসে তার জন্য 50 টাকা। সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি প্রত্যেক দিন খোলা থাকে, সোমবার বাদে। আমরা যেদিন এসে পৌঁছলাম বেশ ভালোই ভিড় রয়েছে। প্রচুর স্কুলের বাচ্চারা জড়ো হয়েছে এবং খুব সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে এন্ট্রি গেট দিয়ে সবাই আমরা লাইন করে ঢুকছি। আবার দেখা যাচ্ছে টাটা স্টিল জুওলজিক্যাল সোসাইটি নামে একটি বোর্ড। দুপাশে খুব সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো একটা দুর্দান্ত সকাল, ওয়েদার এক্সিলেন্ট, না গরম না ঠান্ডা। আমরা সবাই মিলে এবার মেন পার্কের গেট দিয়ে এন্ট্রি করব মেন পার্কের উদ্দেশ্যে। পার্ক দিয়ে ঢুকতেই দারুণ ফোয়ারা দিয়ে সাজানো। তখনকার দিনের তথা সিও এবং এমডি টিভি নরেন্দ্রন এই টাটা স্টিল জুওলজিক্যাল পার্কটি উদ্বোধন করেছিল এবং রিমডেল করেছিল। ফুলগুলো একবার দেখুন, দুর্দান্ত লাগছে, মনটা এমনিতেই ভালো হয়ে যাচ্ছে। এত সুন্দর পরিবেশ, দূরে ফোয়ারাগুলো তো আরও মন কেড়ে নিচ্ছে। দাঁড়ান একটু ওয়াইড অ্যাঙ্গেলে দেখাই, আমি তো জুম করে রেখেছিলাম। এক্সিলেন্ট লাগছে এই পরিবেশে এসে। প্রচুর লোক বেড়াচ্ছে এবং সবাই মিলে আনন্দ করছে। দেখুন ফোয়ারাগুলো, মনটা পুরো ভরে যাচ্ছে। সামনে ঢুকেই প্রথমে এরকম দুপাশে দুটো ফোয়ারা দিয়ে আপনাকে যেন অভ্যর্থনা জানাচ্ছে। এই বাঁদিকের রাস্তা দিয়েই আমাদের ক্রমশ এগিয়ে যেতে হবে আস্তে আস্তে পার্কের আরও ভেতরের দিকে। প্রচুর লোক, আমরা পায়ে পায়ে হেঁটে যাচ্ছি। কি কি জীবজন্তু দেখতে পাবো এখনো জানি না, তবে দারুণ লাগছে, পরিবেশটা এক্সিলেন্ট, পরিষ্কার পরিচ্ছন্ন। ওমা, কুমিরের জায়গায় এসে কুমির তো দেখা পেলামই না। মন খারাপ নিয়ে গিয়ে চললাম পরের খাঁচার দিকে। একটা তথ্য দিয়ে রাখি, পার্কটা অনেকটাই বড়। বয়স্কদের জন্য এতটা হেঁটে যাওয়ার জন্য এখানে ব্যাটারি চালিত বা ছোট ওই গাড়িগুলো এখানে অ্যাভেলেবেল আছে, সেটা আপনারা যোগাযোগ করে নেবেন এবং টিকিট কাটার সময় সেটার সম্বন্ধে ইনফরমেশান নিয়ে নেবেন। গাছের তলাগুলো সুন্দরভাবে বাঁধানো রয়েছে, অনেকক্ষণ ঘুরে যদি হাঁপিয়ে যান তলায় বসে একটু বিশ্রাম নিতে পারেন।
ভাল্লুক, ময়ূর, হরিণ এইসব দেখার পর ওমা অভ্যর্থনা জানাচ্ছে জলহস্তি। দুর্দান্ত লাগছে, একটা দারুণ পরিবেশ, বাচ্চাদের ভীষণ ভালো লাগবে। আমি রেকমেন্ড করব সবাই মিলে একবার জুবলি পার্কটা অবশ্যই ঘুরে দেখবেন। আমাদের চিড়িয়াখানাটা তো নিঃসন্দেহেই ভালো, তবে এটাও মন্দ না, খারাপ লাগবে না সবাই মিলে। ভাল্লুক বাবাজিকে টাটা বলে এবার জুবলি পার্কে বিদায়ের পালা। প্রায় বেলা হয়ে এসেছে, প্রচণ্ড খিদে পাচ্ছে, কোথাও একটা ভালো কিছু খেতে যেতে হবে, লাঞ্চ টাইম। আর জামশেদপুরে আছি, চম্পারন মিট বা এই ধরনের কিছু হলে তো দারুণ হবে। মোবাইল খুলে অনেক খোঁজাখুঁজি করে একটা দোকানের সন্ধান পেলাম, লিঙ্কটা আমি শেয়ার করে দেবো। দোকানটির নাম হলো চম্পারন মিট হাউস। টাটা জুওলজিক্যাল পার্ক থেকে আপনারা অনায়াসে কোনো অটো নিয়ে পৌঁছে যেতে পারেন। 7.5 কিলোমিটার দেখাচ্ছে গুগল ম্যাপে, সময় লাগবে 15 থেকে 17 মিনিট। থরে থরে সাজানো হাঁড়ি, এরা নাকি হান্ডি স্পেশালিস্ট, এটাই নাকি চম্পারন মিট হাউসের মেন স্পেশাল আইটেম। আজকে এটা না খেয়ে তো হবেই না, জমিয়ে এক হাঁড়ি আমরা অর্ডার করে দিলাম। আমরা ছিলাম অবশ্য 4 জন অ্যাডাল্ট। খেয়ে দারুণ লাগলো, ছোট্ট বসার জায়গা, ছোট সিটিং এরিয়া, খুব একটা সাজানো গোছানো বলবো না, তবে খারাপ লাগবে না। এই যে প্লেটে ভাতটা দেখছেন, এটা 50 টাকা করে ওনারা নিয়েছিলেন। অন্য জায়গায় কি হয় জানি না, আমরা তো ফার্স্ট টাইম গেছি বা প্রথমবার টেস্ট করব চম্পারন মিট হাউসের এই অসাধারণ মাটন হান্ডি। এটাকে ওনারা বলছেন আহুনা মাটন হান্ডি। 1 কেজি 1100 টাকা দরে বিক্রি হয়, পুরো রান্না করা। আপনি 500 গ্রামও নিতে পারেন 550 টাকা, এবং ন্যূনতম 250 গ্রামের দাম পড়বে 300 টাকা। এই যে হাঁড়িটা আপনাদের দেখাচ্ছি, এটা আমরা 1 কেজি নিয়েছিলাম। 16-17 পিস মতন একটা 1 কেজির হাঁড়িতে পাওয়া যায়, যেটায় 4 জন খুব ভালোভাবে খাওয়া যাবে। এক হাতেই ক্যামেরা করে দেখালাম। সুসিদ্ধ দুর্দান্ত মাটন, একদম সেই পিঙ্কিশ টেক্সচার যেটা সবাই বলে থাকে। হ্যাঁ, খুব সুন্দরভাবে আমরা সবাই মিলে খেলাম। ক্যামেরায় মোবাইলে তুলে যতটা পেরেছি আপনাদের সাথে তুলে ধরলাম। এই দোকানটা আমাদের তরফ থেকে 100% রেকমেন্ডেড থাকবে। দুর্দান্ত আহুনা মাটন আর ভাত খেয়ে এবার হোটেলের দিকে ফেরার পালা। মনটা একটু খারাপ লাগছে, কালকেই আবার সেই কলকাতায় গিয়ে পৌঁছতে হবে। তবে আমার শহর কলকাতা আমাদের জন্য অপেক্ষায় রয়েছে। এই হোটেলটাও মাস্ট রেকমেন্ডেড। আমাদের হোটেল অশোকার পাশেই প্রকাশ ফাস্ট ফুড সেন্টার। নর্থ ইন্ডিয়ান, চাইনিজ সব কিছু পাবেন একদম স্বল্প দামে। আমরা বেশিরভাগ সময় ডিনারটা এখান থেকেই করছিলাম। মেনু কার্ডটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা সেদিন রাত্রে নিয়েছিলাম ডিম কষা আর ফ্রাইড রাইস। তখন আর বেশি কিছু ইচ্ছে করছিল না, দুপুরে খাওয়াটা বড্ড বেশি হয়ে গেছিলো এবং অনেক বেলাতে আমরা খেয়েছিলাম। কলকাতা ফেরার পালা। আমাদের ট্যুর এখানেই শেষ। এবার ফিরতে হবে কলকাতায়, যে যার নিজস্ব জীবনে আবার নিজস্ব গতিতে। আমাদের চ্যানেলটা ভালো লাগলে সঙ্গে রাখবেন আপনাদের নিজস্ব চ্যানেল ফুডি ট্রাভেলার জয়শ্রী। লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।